Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে আমরা অনুশীলনী 2.1.2 এর ক্লাস 7 এর আমরা অখণ্ড সংখ্যা তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। এই অখণ্ড সংখ্যার আমরা এই পাঠের 2.1 আমরা এই 2 এর ক্লাস 7 এর অঙ্কগুলি করছি। তো 1 নম্বর আমরা করে ফেলবো। এখান থেকে আমরা আগের ভিডিওতে করে ফেলেছি, অর্থাৎ আমরা এখান থেকে সত্য না মিথ্যা আমরা 2 নম্বর করব, তারপর আমরা 3 নম্বর, তারপর বাকি অঙ্কগুলি করব। কিন্তু এখন আমরা সরাসরি এই 5 নম্বরের অঙ্কগুলি প্রত্যেকটি সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর কি রয়েছে আমরা A to Z এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তারপর বাকি অঙ্কগুলি কিরকম করতে হয় 6 নম্বর 7 নম্বর আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে সমাধানগুলি করার চেষ্টা করব। তো চলো আমরা এই সমাধানগুলি কিরকম করতে হয় আমরা প্রথমে 5 নম্বর এই অঙ্কগুলি আমরা যে বিনিময় সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করার জন্য আমরা কিরকম করব সেটা আমরা করে নিই। প্রশ্নের দেওয়া মতো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 নম্বর যেটা রয়েছে 125 × 54 × 8 রয়েছে। আমরা এই অঙ্কটা কিরকম সমাধান করব, তো চলো আমরা এই সমাধানটা করে নিই। প্রথমে আমরা এখান থেকে কিরকম এই অঙ্কটা করব প্রথমে দেখে নেই যে -25 তার সাথে আমরা 75 যেরকম রয়েছে আমরা ইন্টু আমরা 8 ইন্টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 হয়েছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমরা -25 ইন্টু আমরা দিয়েছি, তারপর আমরা 4 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস অবস্থায়, তারপর আমরা ইন্টু দিয়ে 75 × 8 করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 25 100 হয়েছে, মাইনাস এবং মাইনাস মিলে প্লাস, আমরা মনে মনে এইটা কাটিয়ে দিলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 100 হয়েছে ইন্টু 75 × 8 হয়েছে, অর্থাৎ 100-র সাথে আমরা যদি 8 পূরণ করি তাহলে 800 হয়ে যাবে এবং 75 যেহেতু রয়েছে আমরা এখানে 75 দিয়েছি, অর্থাৎ 8-এর সাথে আমরা 800-র সাথে যদি আমরা 75 যদি আমরা পূরণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো যে 60,000 হয়েছে। আমরা এখান থেকে 5-এর সাথে 0 পূরণ করলাম, তারপর 5-এর সাথে 0, তারপর আমরা 5 40 হয়েছে আমরা এখান থেকে দিয়েছি, তারপর 700 700, তারপর 7-56 আমরা এখানে দিয়ে দিয়েছি, তারপর আমরা এখানে 0 0 0 0 0 0 4 আর 6 10 0 এবং এখান থেকে 5 হাতে রেখে 6 হয়েছে, অর্থাৎ 60,000 আমাদের আনসারটা এই জায়গার মধ্যে আমরা দেখতে পারলাম, অর্থাৎ 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন সরাসরি আমরা 3 নম্বর প্রশ্নের মতো আমরা 5 নম্বরে আমরা যেটা দেখতে পারলাম 3 নম্বরে, এই 3 নম্বর 225 × 67 × 3 এই অঙ্কটা কীরকম সমাধান করতে হয় চলো একটু দেখে নিই। আমরা এই প্রশ্নটা প্রথমে লিখে নিলাম, তারপর আমরা আবার এই জায়গার মধ্যে আমরা লিখব, তারপর আমরা এখান থেকে 67 করে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে 3 করছি। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ 225কে আমরা যদি 3 দিয়ে আমরা পূরণ করি এবং এখানে 67 যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5 3 5 15 5 2 3 6 হাতে রেখে 7 এবং 2 3 6 হয়েছে ইন্টু 67 আমরা এখান থেকে দিয়েছি। এখন এই অঙ্কটা আমরা কীরকম করব যে 67 হচ্ছে 6 7 5 এবং 67 যদি আমরা এখান থেকে করি তাহলে 5 7 35 5 হাতে 3 7 7 49 3 52 2 হাতে 5 এবং 6 7 42 আর 5 হচ্ছে গিয়ে 47। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা 5 6 30 দেখতে পাচ্ছি আসে 3 এবং 6 7 42 আর 3 45 5 এবং 6 6 36 6 7 42 আমরা এখান থেকে 6 7 42 আর 3 45 হয়েছে, হাতে 4 থাকছে, আমরা 6 6 37 আর 4 40 হয়েছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম 5 2 12 2 হয়েছে, হাতে 1 4 আর থেকে 5 হয়েছে, এখানে 4, অর্থাৎ 45,000 আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 4 5 2 2 7 আমরা এখান থেকে এই রেজাল্টটা দেখতে পেলাম। সরি আমরা এখান থেকে 5 অর্থাৎ 2 5 2 2 আমরা এখান থেকে দেখতে পারলাম, অর্থাৎ এইটা কেটে আমরা এই জায়গার মধ্যে 4 5 2 2 5 এই জায়গা থেকে আমরা রেজাল্টটা হয়েছে। তো আশা করি আমরা 5 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা সরাসরি এই 6 নম্বরে চলে যাব। এই 6 নম্বরটা কি বলছে আমরা এখান থেকে দেখে নিই। 6 নম্বর বলছে যে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করার জন্য আমরা এখানে দেখতে পারলাম যে 6 নম্বর 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি 172 × 25 প্লাস 172 × 35। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে 2 নম্বর রয়েছে, তারপর 3 নম্বর রয়েছে, তারপর 4 নম্বর রয়েছে, তারপর 5 নম্বর। আমরা প্রত্যেকটি এই অঙ্কতে দেখার চেষ্টা করব। আমরা 1 নম্বর করে নেই 6 নম্বরের। আমরা 6 নম্বরে 1 নম্বর করব। 6 নম্বরে 1 নম্বর করতে গেলে প্রথমে আমরা কি করব যে 172 সাথে আমরা 25 যেরকম রয়েছে তার সাথে 172 তার সাথে আমরা 35 আমরা করছি। এখন কিন্তু আমরা যে কাজটা করব, এখন আমরা এই কাজটা করব যে 172 × 25 অর্থাৎ আমরা আলাদা হিসাবে একটা জায়গার মধ্যে করে নিচ্ছি। দুই পাশে 10 0 হয়েছে, হাতে থাকছে 1 5 7 35 আর 34 6 হাতে থাকছে 3 5 1 5 আর 3 8 হয়েছে, এখান থেকে আমরা দেখতে পেলাম। তারপর 2 দুগুণে 4 2 7 14 4 হাতে হচ্ছে গিয়ে 1 2 একে 2 হাতে রেখে 3 হয়েছে, অর্থাৎ 0 0
12 হাতে রেখে 13 এবং 3 একে 4 অর্থাৎ 43 আমরা এখান থেকে দেখতে পারলাম 4300। তার সাথে আমরা যোগ করে নেব যে এই সংখ্যাকে 17235, অর্থাৎ এই সংখ্যাটা যদি আমরা পূরণ করি তাহলে 20 আমরা এখান থেকে দেখতে পারবো যে 30 হয়েছে। দিয়ে আমরা একটু দেখে নিই 172, আমরা এই সংখ্যাটাকে 172 করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা 35 আমরা করে দিয়ে একটু দেখে নিই, 2 পাশে 10 শূন্য, হাতে 1 চেক, 5 7 35 3406, আমরা এখান থেকে 5 একে 5 আর 3 এ 8, ঠিক আছে। আমরা এখান থেকে 6 হয়েছে, 21 1 এবং 3 একে 3 4 5 আমরা এখান থেকে দেখতে পেলাম, অর্থাৎ 0 6 12 2 হাতে হচ্ছে কি 1 এবং 8 হাতে রেখে 9 হাতে রেখে 0 হয়েছে এবং এখান থেকে 5 হাতে রেখে 6 হয়েছে। আর একটু ভালো হিসেবে আমরা দেখে নিই, তাতে কোনো অসুবিধা নাই। 2 পাশে 10 শূন্য, হাতে হচ্ছে কি 1, 5 7 35 আর কি 34, 6 হাতে থাকছে 3, 5 একে 5 3 এ 8 হয়েছে, 2 3 এ 6 হয়েছে, ঠিক আছে। 3 7 21 1 হয়েছে, 3 একে 3 আর হাতে 2 এ হচ্ছে 5, আমরা 0 0 12 2 হাতে হচ্ছে গিয়ে 1, 8 একে 9 হাতে রেখে 10 শূন্য, 5 আর হাতে রেখে 6 হয়েছে। আমরা এখন কি করব 6020 আমরা এখান থেকে দিচ্ছি। এখন আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে আমাদের যে প্রশ্নটার মতো ঠিক রয়েছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে বাকি সমাধানগুলো করব। 6 নম্বরে দেখতে পাচ্ছি যে সব কিছু আমার প্লাস রয়েছে, যদি প্লাস থাকে তাহলে আমরা এই অঙ্কটা কীরকম করব, এই অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে করব যে 6000, অর্থাৎ 6000 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6020, তার সাথে 4300 যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারবো 4300, আমরা এখান থেকে 0 2 3 এবং 10 হয়েছে, অর্থাৎ 10320 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10320 হয়েছে, অর্থাৎ আমার রেজাল্টটা এরকম হয়েছে। তো আশা করি আজকে আমরা কমপ্লিট করলাম যে 6 নম্বরের 1 নম্বর। আমরা ভিডিওটি অতটুকু আমরা দেখতে পারবো যে 6 নম্বরের বাকি 2 থেকে বাকি অংশগুলো আমরা করার চেষ্টা করবো। ধন্যবাদ। নিতে পারো। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তো তোমরা এখান থেকে করে নিতে পারো, তোমাদের এই বেসিক কনসেপ্টগুলো অনেক কিছু সহজ হয়ে যাবে। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা 1 নম্বরের যে রোমান 1 থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত তোমরা আগের ভিডিওগুলো ভালো হিসাবে দেখে নেবে। আমরা এখন 2 নম্বরে আমরা চলে যাব। 2 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেটা সত্যাসত্য বিচার করার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর 2 নম্বর রোমান 1 এবং 2 এবং 3 তিনটা প্রশ্নের উত্তর এখানে, অর্থাৎ 3টা প্রশ্ন এই জায়গার মধ্যে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে 1, তারপর 2, তারপর 3 আমরা প্রত্যেকটি এই অঙ্কের সমাধান করব এবং তোমাদেরকে খুব সহজ হিসাবে বোঝানোর চেষ্টা করবো। তো চলো আমরা এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে দেখতে পাচ্ছি 27 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 দিয়েছে, যোগ দিয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি সমান চিহ্ন দিয়ে 27 আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, আমরা ইন্টু দিয়ে দেখতে পাচ্ছি পূরণ চিহ্ন দিয়ে, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -5 রয়েছে, তারপর যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি 27, তারপর আমরা পূরণ 10 হয়েছে। আমরা এই সমস্যা অর্থাৎ এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করবো, প্রথমে আমরা আগে একটা লিখে নেই, তারপর তোমাদেরকে বোঝাতে অনেক কিছু সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ যে সত্য বিচার করার জন্য আমরা 1 নম্বর এই জায়গার মধ্যে আমরা দিয়েছি, এখান থেকে আমরা 27 পূরণ দিয়েছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা -5, তারপর আমরা +10 দিয়েছি, তারপর আমরা ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে আমরা 27 আমরা পুরো দিয়ে আমরা -5 প্লাস আমরা ক্লোজ করে দিয়েছি -5 যেহেতু রয়েছে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, তারপর আমরা যোগ দিয়ে আমরা 27, তারপর আমরা এখান থেকে আমরা ইন্টু 10 দিয়েছি। এখন আমরা এইটা সমাধান যদি করতে হয় তাহলে আমরা প্রথমে যে অবস্থায় রয়েছে 27 আমরা করে দিলাম, এখান থেকে কিন্তু আমরা একটা পূরণ চিহ্ন আমরা দিতে পারি, যে অবস্থায় পূরণ রয়েছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা প্রথমে সেরে দেবো, অর্থাৎ 10 থেকে আমরা 5কে যদি আমরা অর্থাৎ মাইনাস করে দিই তাহলে আমরা 5 থাকবো অবশিষ্ট, আমরা এখান থেকে 5 যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এরকম সমান চিহ্নের বার সেটে আমরা অঙ্কটা সমাধান করবো, অর্থাৎ 27 যে অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে -5 রয়েছে, তারপর আমরা যোগ দিয়ে আমরা 27 ইন্টু আমরা 10 দিয়েছি। এখন আমরা কিন্তু কি করব, আমরা 27 পাশে আমরা দেখতে পারবো এখানে 135 হয়েছে, ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি 27 পাশে আমরা মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আমরা একটা নিশ্চয়ই আমরা এই ফর্মুলাটা জানি যে প্লাসের সাথে কোনো কিছু মাইনাসের সাথে যদি মাইনাস আমরা পূরণ করি তাহলে প্লাস হয়ে যায়, প্লাসের সাথে আমরা যদি মাইনাস পূরণ করি তাহলে মাইনাস হয়ে যায়, এবং মাইনাসের সাথে যদি আমরা প্লাস প্রয়োগ করি তাহলে আমরা এখান থেকে মাইনাস হয়ে যায়, এবং প্লাসের সাথে আমরা পূরণ যদি করি আমরা প্লাস, তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু প্লাস পেয়ে যাই। আমরা এই ফর্মুলাটা যদি আমরা জেনে নিই তাহলে আমরা এই অঙ্কগুলি করতে খুবই সহজে আমরা করে নিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস রয়েছে, মাইনাস আমরা দিয়েছি 27 পাশে 135 হয়েছে, যোগ আমরা এই যোগ অবস্থায় যে অবস্থা রয়েছে আমরা এখানে যোগ দিয়েছি, তারপর আমরা দেখতে পাচ্ছি 27 হচ্ছে 270 হয়েছে, অর্থাৎ আমরা 270 থেকে যদি 135 আমরা কমিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে 135 সমান 135, অর্থাৎ আমাদের
উভয় পাশটা সমান হয়েছে, তাহলে আমরা এই স্টেটমেন্টটা আমরা বলতে পারি যে এটা সত্য হয়েছে। ঠিক আছে, আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 2 নম্বরে আমরা দেখবো যে প্রশ্নের মত মতো আমরা কীরকম 2 নম্বর দেওয়া রয়েছে। আমরা 2 নম্বর দেখবো যে -25 ইন্টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি -16, তারপর যোগ দিয়ে আমরা -24 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি -25 হয়েছে, ইন্টু আমরা দেখতে পাচ্ছি -16 এবং ইন্টু আমরা দেখতে পাচ্ছি আবার 24। তো এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করবো, চলো আমরা এটা করে নিই। আমরা প্রথমে যে প্রশ্ন দেওয়া মতো যেরকম রয়েছে আমরা 2 নম্বর এইটা প্রশ্ন আমরা প্রথমে লিখে নিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে লিখে নিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -25 রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিলাম এবং আমরা ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করছি। আমরা এখান থেকে দেখছি মাইনাস 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 চিহ্ন দিয়েছি, 16 এবং 24 আমরা যোগ যদি করি তাহলে 40 হয়েছে। আমরা এখান থেকে দেখলাম যে সমান চিহ্ন উল্টার দিকে যে সংখ্যাটা রয়েছে -25 রয়েছে, আমরা পূরণ করে দিলাম যে পূরণ সাইনটা রয়েছে। আমরা এখান থেকে পূরণ করে কী করলাম, আমরা -25 করে দিলাম এবং আমরা পূরণ করছি। আমরা দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস আমরা প্লাস হয়েছে। আমরা এখান থেকে প্লাস করা মাত্র আমরা 24 এবং 16কে আমরা যদি পূরণ করি তাহলে 384 আমরা পেয়েছি। এখান থেকে আমরা দুইটা সংখ্যা আমরা পূরণ করার পর তোমরা এই জায়গা থেকে এইরকম করতে পারো যে 24 এবং এই 16কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে একটা সংখ্যা যেটা পেয়ে যাবো আমরা এখান থেকে লিখতে নিতে পারি। যে সংখ্যাটা আমরা এখান থেকে 384 আমরা এই সংখ্যাটা আমরা নিশ্চয়ই আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা আমরা অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা যদি পূরণ করি তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে যাবো, যে সংখ্যাটা আমরা এখান থেকে দেখে নিতে। আমরা এখান থেকে এই পূরণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 25 40 আমরা যদি দুইটা সংখ্যা আমরা পূরণ করি, আবার আমরা দেখতে পাচ্ছি এবং এই মাইনাস আমরা কাটলাম। এখান থেকে আমরা দেখতে পারলাম আমরা প্লাস হয়েছে, মাইনাস যেহেতু প্লাস, আমরা এই সূত্রটা আমরা যদি মনে করি মাইনাসে প্লাস হয়েছে তাহলে আমরা এখান থেকে সরাসরি দিতে পারি। আমরা অর্থাৎ 25-এর সাথে আমরা যদি 40 আমরা ইন্টু করে দিই তাহলে আমরা 1000 হয়েছে এবং 25-এর সাথে আমরা যদি 384 আমরা পূরণ করে দিই তাহলে আমরা 900 অর্থাৎ 9600 হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে আমাদের এই স্টেটমেন্ট অর্থাৎ এই উক্তিটা অসত্য হয়েছে, অর্থাৎ সমান চিহ্ন দুইটা পাশ সমান হচ্ছে না, যার জন্য আমরা এখান থেকে নট ইজিক্যাল টু অর্থাৎ অসত্য হয়েছে। আমরা এখান থেকে 2 নম্বর করে ফেললাম। এখন সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারবো যে a মাইনাস দিয়েছে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -b রয়েছে ব্র্যাকেটের ভিতরে ইজিক্যাল টু a+2। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কমা দিয়ে যেখানে a ইজিক্যাল টু -75 এবং b ইজিক্যাল টু -20। ঠিক আছে, আমরা এখান থেকে এই সমীকরণটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে প্রশ্নের মতো a মাইনাস, তারপর আমরা এখান থেকে a আমরা দিয়ে তারপর মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে -b দিয়েছি এবং ইজিক্যাল টু দিয়ে আমরা a+b, যেখানের মধ্যে a ইজিক্যাল টু -75 b ইজিক্যাল টু -20 রয়েছে। আমরা এই দুইটা জায়গার মধ্যে আমরা এখানে এর মানটা বসিয়ে যদি দিই তাহলে আমাদের অনায়াসে এই প্রশ্নের উত্তরটা আমরা করতে পারবো। অর্থাৎ a ইজিক্যাল টু আমরা এখান থেকে দেখতে পারলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস আমরা দিয়ে b আবার ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে a+b করেছি, অর্থাৎ এর মানটা 75 আমরা আগে পেয়েছি। আমরা এখান থেকে এর মানটা পুট করেছি এবং বির মান -20, আমরা এখান থেকে আমরা 20 করে দিলাম। প্রশ্নের মতো একটা মাইনাস দিয়েছি, তার সাথে আরেকটা সামনে রয়েছে, আমরা এখান থেকে মাইনাস সামনে দিয়েছি ইজিক্যাল টু আমরা -75, তারপর প্লাস চিহ্ন রয়েছে, আমরা এই প্লাস চিহ্ন তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে -20 হয়েছে। আমরা প্রশ্নের মতো সব কিছু কাজ করছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 75 রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাসে প্লাস হয়েছে, তারপর প্লাসে মাইনাস হয়েছে, মাইনাস দিয়েছি, তারপর আমরা 20 দিলাম, তারপর আমরা এখান থেকে ইজিক্যাল টু দিয়ে আমরা 75 যেরকম রয়েছে আমরা এখান থেকে প্লাসে মাইনাসে -20 আমরা করে দিলাম। এইরকম যদি আমাদের সমীকরণটা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 75 মাইনাস এবং আমরা -20 হয়েছে, অর্থাৎ মাইনাসে প্লাস হয়েছে আমরা 75 এবং 20-এর মধ্যে অর্থাৎ 20 যদি আমরা এড করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা 95, কিন্তু মাইনাস সাইনটা চলে আসবে আর সামনে চলে আসবে মাইনাসে, কিন্তু যদি যোগ হয়ে যায় সাইনটা তার মাইনাস থাকবে। আমরা এখান থেকে সমান চিহ্ন উল্টা সিটে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাসে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এবং সংখ্যাটা আমরা যোগ করে দিয়েছি, অর্থাৎ 95 মাইনাস এবং 95 মাইনাস উভয় পাশে কিন্তু 95 মাইনাস, অর্থাৎ আমাদের এই উক্তিটা কিন্তু সত্য হয়েছে। আমরা এখান থেকে প্রমাণিত হতে পেলাম। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে 3 নম্বরের প্রথমটা আমরা সত্য দেখতে পারলাম, তারপরে আমরা দ্বিতীয়টা আমরা মিথ্যা দেখতে পারলাম, অর্থাৎ নট ইজিক্যাল টু সমান হয়েছে। এরপর আমরা 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা 1 এবং 3 নম্বর সত্য হয়েছে এবং 2 নম্বরটা অসত্য হয়েছে। আমরা এখান থেকে সরাসরি আমরা 4 নম্বর অর্থাৎ 3 নম্বরে 1 এবং 2 আমরা এই সমস্যার অর্থাৎ এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো। তো তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে এবং তোমাদের এই ভিডিওগুলি যদি দেখে অঙ্কগুলি যদি তোমার কোনো রকম ডাউট হয়ে যায় তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা এই তোমাদের কমেন্টগুলি দেখে নতুন কোনো ভিডিও সহজ হিসাবে বানানোর চেষ্টা করবো। তো আশা করি তোমরা এই চ্যানেল দেখে যদি একটু উপকারে আসো তাহলে তোমাদের বন্ধুবান্ধবকে বেশি শেয়ার করতে পারো। আমরা এখান থেকে কিন্তু 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা বলেছে যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল -33 তাদের
11 হলে অর্থাৎ 11 হলো অন্যটি কত, আমরা এইটার কিন্তু সমাধান করব। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়া রোমান 2 বলছে যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত। সি নম্বর অর্থাৎ 3 নম্বর বলছে এ যে কোনো অখণ্ড সংখ্যা হলে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছে -1 ইন্টু এর মান কত। তাহলে আমরা প্রথমে দেখব যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল -33, তাদের একটি 11 হলে অন্যটি কত। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নিতে এই কাজটা করতে গেলে আমরা কীরকম করব একটু আমরা দেখার জন্য আমরা প্রথমে এইটা আমরা একটা লেখেন না। আমরা দেখতে পেলাম যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল আমরা -33 দেখতে পাচ্ছি, তাদের একটি 11 হলে অন্যটি কত, অর্থাৎ তাদের একটা 11 যদি হয় তাহলে অন্যটি কত। আমরা এখান থেকে সমাধান লিখলাম, তারপর আমরা এখান থেকে দেওয়া মতো প্রশ্নের দেওয়া মতো দুইটি অখণ্ড সংখ্যার পূরণফল -11 আমরা এখান থেকে দেখতে পারলাম। তাদের একটি অখণ্ড সংখ্যা যদি 11 হয় তাহলে অন্য সংখ্যাটি হবে x, আমরা xটা ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্নের মতো আমরা সমীকরণটা কীরকম করব, 11x যেহেতু আমরা একটা সংখ্যার সাথে আমরা কি করব 11xকে আমরা পূরণ করব ইজিক্যাল টু আমরা -33 আমরা প্রশ্নের মতো রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এক্সটাকে যদি আমরা এখানের মধ্যে নিয়ে নিই তাহলে এটাকে আমরা কী করব, আমরা সরাসরি এখানের মধ্যে আমরা ভাগ করে দেবো সমান চিহ্নের উল্টা দিকে এবং -33 থাকবে, অর্থাৎ 11 দিয়ে আমরা যদি 33কে আমরা যদি কাটিয়ে দিই তাহলে আমরা এখান থেকে -3 আমরা রেজাল্ট পেয়ে যাবো, অর্থাৎ সংখ্যাটি আমরা দেখতে পারবো আমরা -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই 1 নম্বর কীরকম করতে পারলাম। 3 নম্বরের তারপর আমি সরাসরি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি 2 নম্বর বলছি যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত। তোমাদের এই ভিডিওগুলো অনেক লেন্থি হবে, যার জন্য আমি অলরেডি তোমাদেরকে একটা প্রজেক্ট আমি সমাধান করলে পরে তোমাদেরকে প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আমি এখান থেকে 3-এর 1 করেছি, আমি এখান থেকে কিন্তু 3-এর 2 নম্বর আমি করার চেষ্টা করব। আমরা এই 2 নম্বরে যেটা করব যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল আমরা 51 পেয়েছি, তাদের একটি -1 যদি হয় তাহলে অন্যটি কত হবে আমরা এখান থেকে দেখব। এখান থেকে দেখার জন্য আমরা কি করব, সমাধান করে নেব। দেওয়া আছে, আমরা দেওয়া মতো সংখ্যা দুটির পূরণফল আমরা দেখতে পাচ্ছি 51, আমরা এখান থেকে 51 করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে 51 করে দিচ্ছি 51, আমরা এটা কেটে আমরা 51 করে দিলাম। ঠিক আছে, একটা সংখ্যা হলো -1, অর্থাৎ আমরা একটা সংখ্যা আমরা -1 আমরা পেয়েছি, তারপর অন্য সংখ্যাটা আমরা x ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্নের মত মতো -1 ইন্টু x ইজিক্যাল টু 51 আমরা এখান থেকে করেছি। প্রশ্নের মত মতো এই সমীকরণটা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি এই এক্সটাকে সামনে নিয়ে নিই এবং 51-এর সাথে আমরা যদি এই যেটা পুরনো অবস্থায় রয়েছে আমরা উল্টা দিকে আমরা নিয়ে যদি চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এখান থেকে -1 হয়েছে, অর্থাৎ আমরা এই সংখ্যাকে এই সংখ্যার দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে -1 আমরা অর্থাৎ 51কে আমরা এই রেজাল্টটা আমরা দেখতে পারবো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অতএব অন্য সংখ্যাটি হলো 51 -51 আমরা এখান থেকে দেখতে পেলাম। তাই তোমাদের যদি এই ভিডিওগুলি দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা প্রশ্নের মতো দেখতে পারো যে দুইটি সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে হয়েছে দুটি, যে কোনো দুইটি অখণ্ড, যে কোনো বলছি অখণ্ড সংখ্যার গুণফল 51 বলছে, তাদের একটি -1 আমরা এখান থেকে -1 হয়েছে, অন্যটি কত আমরা সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি পূরণফল 51 আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মতো রয়েছে, একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা -1 রয়েছে এবং অন্য সংখ্যাটি কিন্তু আমরা x ধরে নিলাম, আমরা ধরে এখানে আমি করছি প্রশ্নের মতো -1 ইন্টু আমরা x ইজিক্যাল টু 51, অর্থাৎ x ইজিক্যাল টু আমরা এখান থেকে এই সংখ্যাটা আমরা কীরকম করবো যে 51 উপরে দিব এবং এই যে পাশে সমান চিহ্নের আগে যে x এর সাথে পুরনো অবস্থায় যে সংখ্যাটা আমরা সমান চিহ্নের উল্টা দিকে যখন নিব আমরা তখন আমরা কিন্তু ভাগ হয়ে যাবে, ভাগ আমরা করে দিয়েছি, মাইনাস চিহ্ন তার মাইনাসে বসিয়েছি, আমরা এখান থেকে 51-এর সাথে আমরা একটি যদি আমরা মাইনাস করে দিই তাহলে -51 হয়ে যায়, অর্থাৎ আমরা অন্য সংখ্যাটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -51। আশা করি তোমরা 3 নম্বরের 2 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলছো। এখন কিন্তু আমরা 3 নম্বরের এই 3 নম্বরটা আমরা করার চেষ্টা করবো। 3 নম্বরটা আমরা কীরকম করবো তো একটু দেখে নেই, চলো আমরা দেখার জন্য আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো একটু ভেবে চিন্তে আমরা এই কাজগুলি করেছি। আমি কিছু ভিডিও রেকর্ডের একটা অসুবিধার জন্য 3 নম্বরটা একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিক হিসেবে দুঃখিত হয়ে গেছি। আমি নেক্সট অন্য কোনো এক ভিডিওতে 3 নম্বরটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিও থেকে আমরা 2 নম্বরের 1, 2, 3 কমপ্লিট করেছি, 3 নম্বরের 1 এবং 2 আমরা কমপ্লিট করে ফেলেছি এবং বাকি ভিডিওগুলি আমরা অন্য কোনো এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করবে, অঙ্কে যত বেশি প্র্যাকটিস করবে তোমার থেকে আমি শুরু করছি উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি 125 ইন্টু -54 ইন্টু 8 হয়েছে, আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো তারপর আমরা এখান থেকে দেখতে পারবো 2 নম্বরটা রয়েছে -25 ইন্টু -97 এবং তারপর আমরা পূরণ দেখতে পাচ্ছি 4, তারপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যে -27 ইন্টু -33 আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর প্রত্যেকটি আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তাই আশা করি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমি প্রথম যে প্রশ্নটা রয়েছে 125 ইন্টু -54 ইন্টু 8 আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, প্রথমে আমরা এখান থেকে একটু লেখার জন্য আমরা কী করছি, আমরা এই জায়গা থেকে আমরা একটু দেখে নিচ্ছি
অর্থাৎ আমরা এখান থেকে দেখে নেব যে এই জায়গা থেকে আমরা এখানে এই সমস্যার সমাধান করব কীরকম উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 125 ইন্টু -54 ইন্টু আমরা 8 হয়েছে। অর্থাৎ আমরা এই যে প্রথম যে সংখ্যাটা হয়েছে আমরা এই সংখ্যার সাথে আমরা আমরা 8কে আমরা অর্থাৎ এই সংখ্যাকে আমরা প্রথম পূরণ করে দেব। তোমরা কীভাবে এইটা করবে, আমরা 125-এর সাথে আমরা 8কে যদি পূরণ করি তাহলে আমরা একটি ব্র্যাকেটের ভিতরে আমরা 125 ইন্টু 8 করেছি এবং ইন্টু দিয়ে আমরা -54 করেছি। অর্থাৎ 125-এর সাথে যদি আমরা 8 পূরণ করি তাহলে আমরা 1000 পেয়ে যাবো এবং তার পূরণ আমরা যে অবস্থায় ইন্টু রয়েছে -54 আমরা করেছি। আমরা এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1000-এর সাথে কিন্তু আমরা -54কে আমরা যদি পূরণ করি তাহলে 54 আমরা এখান থেকে মাইনাস কিন্তু একটা সাইন পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা তৈরি করছি, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু মাইনাস একটা সাইন রয়েছে, যদি প্রশ্নের মধ্যে যদি ডাবল মাইনাস আমরা এই জায়গার মধ্যে যদি আরেকটা মাইনাস পেয়ে যেতাম তাহলে আমরা এখান থেকে প্লাস কিন্তু 54,000 হয়ে গেল, কিন্তু একটা আমরা এখানে -54 হয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা এখান থেকে 2 নম্বর আমরা দেখবো। 2 নম্বর কি, -25 ইন্টু -97 ইন্টু 4। আমরা এই অঙ্কটা আমরা কীরকম করবো, করার জন্য আমরা এখানে প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব যে এই জায়গা থেকে আমরা 2 নম্বর দেখবো যে -25 ইন্টু -97 ইন্টু 4। আমরা এই অঙ্কটা করবো যে -25 ইন্টু আমরা এখান থেকে কী করবো, আমরা 4 করবো এবং তার সাথে আমরা ইন্টু করে আমরা 97 করবো। অর্থাৎ আমরা 4-25-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি -100 ইন্টু আমরা -97, অর্থাৎ -100 এবং -97 যদি আমরা পূরণ করি না তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 97 তার সাথে আমরা দুইটা শূন্য হয়তো 9700 হয়েছে। মাইনাস এবং মাইনাস দুইটার সংখ্যা আমরা এখান থেকে কাটলাম, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আমরা রেজাল্টে কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাবো। 3 নম্বরে আমরা কীরকম দেখবো যে 3 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -27 ইন্টু -33। এই সমীকরণটা আমরা কীরকম করবো, আমরা প্রথমেই একটা প্রশ্ন এই জায়গা থেকে আমরা লিখে নিই। লেখার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে আমরা -27 ইন্টু 33 মাইনাস হয়েছে। আমরা 27 এবং -33কে আমরা যদি এরকম করি তাহলে আমরা এখান থেকে এই যে সমীকরণটা পাবো যে 891। আমরা এখান থেকে দুইটা সংখ্যা আমরা কীরকম পূরণ করেছি তার রেজাল্ট কত বের হয়েছে, আমরা এখান থেকে কিন্তু এর আনসারটা আমরা কমপ্লিট করে ফেলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কিন্তু আমরা 3 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 4 নম্বরে চলে যাবো। 4 নম্বরে আমরা কী হয়েছে আমরা একটু দেখে নিই। 4 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 25 ইন্টু হয়েছে -58 এবং প্লাস দিয়ে আমরা -58 ইন্টু আমরা আবার দেখতে পাচ্ছি -35। আমরা এই সমস্যার সমাধানটা কীরকম, আমরা এটা সমাধান করার জন্য আমরা প্রথমে এই সমস্যাটা অর্থাৎ এই সমীকরণটা প্রথমে এই প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। অর্থাৎ 25 ইন্টু -58 প্লাস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -58 হয়েছে আবার ইন্টু দিয়ে আমরা -35 করেছি। এটা করতে গেলে আমরা 25 ইন্টু আমরা যেরকম রয়েছে 58 প্লাস 50 আবার মাইনাস দিয়ে আমরা এখান থেকে 58 করেছি, তারপর আমরা এখান থেকে মাইনাস দিয়ে 35 আমরা ব্র্যাকেটের ভিতরে আমরা করেছি। এটা প্রশ্নের মতো কিন্তু আমরা দিয়েছি, কিন্তু আমরা এই কাজটা কীরকম করবো, যেহেতু 58 দুইটা সংখ্যা রয়েছে আমরা এখান থেকে একটা সংখ্যা আমরা বেছে নিলাম। 58 হয়েছে -58, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু আমরা 58কে আমরা -58 আমরা এখান থেকে করে দিলাম, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস আমরা এখান থেকে মাইনাসে মাইনাস মাইনাস করে দিলাম। তারপর আমরা এখান থেকে কী করলাম, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি তার দেওয়া মতো আমরা কমন নিয়েছি 58, তারপর আমরা পুরো এখানে দিয়ে দিচ্ছি আমরা 25 প্লাস রয়েছে, তারপর আমরা যোগ রয়েছে, তারপর আমরা এখান থেকে 35 মাইনাস রয়েছে। আমরা এখানে এই দুইটা 25 এবং 35 থেকে আমরা যদি দেখি বড় প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে 35 থেকে যদি 25 আমরা লেস করে দিই তাহলে আমরা 10 হয়ে যাবে মাইনাস, বড়টা সাইন প্রথমে চলে আসবে এবং এই 58 মাইনাস রয়েছে। আমরা এই মাইনাসে মাইনাস যদি কেটে দিই এবং 58 10-এর সাথে যদি যোগ করে দিই অর্থাৎ পূরণ করে দিই তাহলে আমরা 580 অর্থাৎ 580 আমরা রেজাল্ট দেখতে পারবো আনসার, ঠিক আছে। আমরা কিন্তু এইখান থেকে আমরা 4 নম্বর ফুল কমপ্লিট করে ফেলেছি। 4 নম্বর, এখন 4 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে যাব কিন্তু আমরা 5 নম্বরে 15 ইন্টু 25 ইন্টু আমরা মাইনাস দেখতে পাচ্ছি 4 ইন্টু আমরা -10। আমরা এই জায়গা থেকে এই সমীকরণটা আমরা করবো। তো করার জন্য আমরা এটা কীরকম করবো একটু দেখে নিই। তো আমরা এখান থেকে দেখতে আমরা কীরকম দেখবো, প্রথমে আমরা একটা মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন করে দিলাম এবং প্লাসের সাথে মাইনাস করে দিলাম। প্রথমে আমরা এখান থেকে 15 যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে আমরা কী করবো, আমরা এখান থেকে আমরা এই -4কে আমরা কী করবো, আমরা পূরণ করে দেবো, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো কি আবার 25, ঠিক আছে, 25-এর সাথে আবার কী করবো আমরা মাইনাস দিয়ে আবার কিন্তু কী করবো আমরা -10-এর সাথে আমরা করে দেবো। এইরকম যদি সমীকরণটা হয়ে যায় তাহলে আমরা 15 4 15 আমরা দেখতে পাচ্ছি 15 একে 15 2 15 30 অর্থাৎ -60 হয়েছে। আমরা এখান থেকে ব্রেকেট দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে প্লাস মাইনাস প্লাস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 25 হয়ে 500, ঠিক আছে। আমরা এখান থেকে 25 আমরা একটু করে নিই 5
25 অর্থাৎ 25 তার সাথে আমরা 10 যোগ করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম 0, তারপর 5, তারপর 2 অর্থাৎ 0, 5, 2 অর্থাৎ আমরা 250 হয়েছে। 250কে আমরা যদি 60 দ্বারা যদি পূরণ করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এবং 250কে আমরা 60 দিয়ে যদি মাইনাস করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 0, 0, 0, তারপর আমরা এখান থেকে 0, 5, 300, 212 এবং 15 হয়েছে। আমরা এখান থেকে 0, 0, 0 এবং 1 + 15, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু 15,000 এই জায়গা থেকে কিন্তু আমরা 1, 2, 3 অর্থাৎ দেখতে পারবো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, যার জন্য আমরা এখান থেকে -15,000 দেখতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এই 5 নম্বর যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা 6 নম্বর আমরা করবো। 6 নম্বর আমরা ঠিক করবো, আমরা এখান থেকে 6 নম্বর দেখে নিই, -57 ইন্টু আমরা -90 রয়েছে, তারপর আমরা ইন্টু 57। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, প্রথমে আমরা একটু লিখে নিচ্ছি যে -57 ইন্টু আমরা দেখতে পাচ্ছি যে -19, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস অর্থাৎ +57। এখান থেকে আমরা -57 ইন্টু আমরা -19 ইন্টু আমরা এইরকম যে অবস্থা প্রশ্ন দেওয়ার মতো রয়েছে আমরা এখান থেকে করছি। আমরা অর্থাৎ এই দুইটা সংখ্যাকে যদি আমরা পূরণ করি, তাহলে আমরা এই রেজাল্ট এখানে পেয়েছি, এবং 57কে আমরা আলাদা হিসেবে পূরণ করছি। আমরা এই দুইটা সংখ্যাকে যদি আমরা পূরণ করি, তাহলে আমরা এখান থেকে 1085 এবং 57কে আমরা যদি পূরণ করে দিই, তাহলে আমরা 61731 আমরা এই রেজাল্টটা কিন্তু আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 4 নম্বর আমরা কীরকম করেছি। 4 যদি আমাদের এখানে কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা সরাসরি কিন্তু আমরা 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরের বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো। 5 নম্বরে আমরা এখান থেকে দেখবো যে কীরকম এই 5 নম্বর অঙ্কটা করতে হয়। আমরা এখান থেকে পেয়েছি যে বিনিময় ও সহযোগ বিধির ব্যবহার করে মান নির্ণয় করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 125 এবং ইন্টু দিয়ে আমরা 54 × 8। আমরা খুব সহজে এই অঙ্কটা করবো। আগে যে নিয়ম মতো আমরা করেছি এই অবস্থায় আমরা এটা করে নেব। আমরা এখান থেকে মান নির্ণয় অর্থাৎ বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করার জন্য, অর্থাৎ আমরা 125 এর সাথে 125 পূরণ আমরা 8, আমরা এখান থেকে কিন্তু আমরা 54 আমরা করে দিলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 125 এবং 8-এর সাথে যদি 125 এবং 8-এর সাথে যদি পূরণ করি, 5 এটা 40 শূন্য, 2 এটা 16, 4 হচ্ছে 20 শূন্য এবং 2 হাতে থাকছে এবং 8কে 8 হাতে, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু 1000 দেখতে পারলাম, তার সাথে আমরা 54 আমরা এখান থেকে পেয়েছি। এইরকম যদি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে 1000-এর সাথে আমরা 54কে পূরণ যদি করি, তাহলে 54 আমরা 1000 হয়ে যাবে, অর্থাৎ 1000 দিয়ে আমরা 54কে যদি আমরা পূরণ করে দিই, তাহলে আমরা রেজাল্টটা এরকম পেয়ে যাবো। আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। 2 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে -25 × 75 × 8 × -4। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, তো এটা করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা একটু লিখে নিই, তারপর আমরা এখানে কী করবো, -25 করে দিচ্ছি প্রশ্নের মতো, তারপর আমরা এই লাস্টের সংখ্যাটা আমরা -4 করে দিলাম, তারপর আমরা এখান থেকে 75 তার সাথে আমরা 8 করে দিলাম। এইরকম যদি হয়ে যায়, তাহলে আমরা 25 এবং 4কে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে মাইনাসে প্লাস 100 করছি, তার সাথে আমরা কী করছি 75 এবং 8-এর সাথে যদি করি 75 এবং 8কে যদি করি, তো 5 এটা 16, 40 শূন্য হাতে 4 এবং 7 এটা 56 আসে 60 হয়েছে, ওটা আমরা এখান থেকে 600 দেখতে পারলাম। এখন যদি এইরকম সমীকরণটা হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 6 দিয়ে এই শূন্য, এই ডবল শূন্য দিয়ে আমরা এখান থেকে 4টা শূন্য আমরা করে দিলে আমাদের রেজাল্টটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ আমাদের রেজাল্টটা ফাইনাল হয়ে যাবে। তারপর আমরা 5 নম্বরে 3 নম্বরে আমরা যেটা করবো 125 × 67 × 3। এই সমীকরণটা আমরা কীরকম করবো, চলো আমরা একটু দেখি। এটা করতে গেলে আমরা কীরকম করবো, এখান থেকে আমরা দেখতে পারলাম যে 125 × 67 × 3 অর্থাৎ 125 × 67 × 3, অর্থাৎ প্রথমে আমরা এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যাকে আমরা করে দিলাম, অর্থাৎ আমরা 675 আমরা করছি, তারপর 67 এর সাথে এই সংখ্যাকে আমরা যদি পূরণ করি, তাহলে 75225 আমরা এই রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। তাই আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা 4 নম্বর অর্থাৎ 5 নম্বরের যে সমীকরণটা রয়েছে আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আমরা বাকি অঙ্কগুলো তোমাদেরকে অর্থাৎ 5 নম্বর কমপ্লিট করার পর 6 তার মধ্যে আমরা কিছু ইনকমপ্লিট অবস্থা রয়েছে, যেমন আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 2 নম্বর সত্য আমরা বিচার করে ফেলেছি, তারপর 3 নম্বর আমরা অঙ্কটা করে ফেলেছি, যেটা উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য। তারপর আমরা 4 নম্বর এটা কমপ্লিট করে ফেলেছি। 4 পরে আমরা 5 নম্বর পর্যন্ত বিনিময় এবং সহযোগ বিধি মেনে আমরা কীরকম এটা মান নির্ণয় করা, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন কিন্তু আমরা এই সরাসরি 6 নম্বরে আমরা যে অঙ্কগুলি রয়েছে, যে বিতরণ বিধির সাহায্যে আমরা কীরকম মান নির্ণয় করব, আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে আমরা বিতরণ বিধি কীরকম সাহায্যে আমরা মান নির্ণয় করব। তারপর আমরা 1 নম্বর দেখতে পারবো যে 172 × 25 প্লাস 172 × 35। এই 1 নম্বর থেকে শুরু করে আমরা 5 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলি আমরা কীরকম সহজ মেথডে আমরা এই অঙ্কগুলি করব, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে এই অঙ্কে আমরা সম্পূর্ণ হিসাবে সহজ প্রসেসে অর্থাৎ পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। তাই তোমরা এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং আগের এই ভিডিওগুলি যদি না দেখে থাকো, যদি
1 থেকে তোমরা যদি 5 নম্বর পর্যন্ত, তাহলে আগের ভিডিওগুলি দেখে তোমরা সরাসরি এই ভিডিওতে চলে আসবে, তাহলে তোমাদের অনেক সহজে এই ভিডিওগুলি জানতে পারবে তোমরা এই কাজগুলি অর্থাৎ এই সমাধানগুলি কীরকম করতে হয়। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিওগুলি দেখলে তোমাদের অনেক অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ তোমাদের অনেক কঠিন হয়ে যাবে এই বোঝাটা, যার জন্য তোমরা আগের ভিডিওগুলি সরাসরি দেখে তারপর এখান থেকে দেখলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তাই আমরা এখান থেকে প্রথমে 6 নম্বর দেখতে পারছি যে বিনিময় বিধির সাহায্যে মান নির্ণয় করার জন্য 1 নম্বর দেখতে পাচ্ছি 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, চলো আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে নিই। প্রশ্নটা আমরা এখান থেকে লিখতে পারবো যে এই জায়গা থেকে আমরা দেখতে পারবো, এই জায়গাতে আমরা এখান থেকে 6 নম্বর অর্থাৎ বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করা। আমরা এটা কীরকম করছি চলো একটু দেখে নিই এবং তার সাথে সাথে আমরা আলোচনাগুলো করে নিই। আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35। তো এই অঙ্কটা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 172, ঠিক আছে, ইন্টু আমরা 25 প্লাস আমরা 172 ইন্টু 35 আমরা করছি। এখান থেকে কিন্তু আমরা এই সমাধান করে কীরকম করবো, 172-র সাথে যদি আমরা এই সংখ্যার 172 এবং 172 দুইটা সংখ্যাকে যদি আমরা এইটা 2 নম্বর এবং এইটা যদি 1 নম্বর ধরি, তাহলে আমরা দুইটা সংখ্যাকে প্রথমে আমরা এখানে কমন নিয়ে নিলাম। তারপর যে অবস্থায় পূরণ রয়েছে আমরা পূরণ করেছি। তারপর আমরা 25 অর্থাৎ 25 রয়েছে, 25 একটা ব্র্যাকেটের ভিতরে আমরা করে নিলাম এবং 35 আমরা করে দিচ্ছি। এখন দুইটা সংখ্যা আমরা 172 রয়েছে আমরা পূরণ অবস্থায়, তার 25 এবং 35 মিলে আমরা 60 হয়েছে। আমরা এই দুই সংখ্যাকে আমরা যদি পূরণ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা অর্থাৎ 10,320 অর্থাৎ 10,320 আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি এরকম দেখতে চাও এবং প্রতিদিন এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা 1 নম্বরের কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ 1 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করছি 1 নম্বর। এখন আমরা সরাসরি 2 নম্বরে চলে যাবো। 2 নম্বরে আমরা প্রশ্ন কি বলছি 6 নম্বরে একটু আমরা দেখে নিই। 2 নম্বর আমরা প্রশ্নটা আমরা একটু পড়ে নেই, তারপর আমরা এটা সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর আমরা এখান থেকে সরাসরি দেখতে পারলাম যে 159 ইন্টু 82 প্লাস 159 ইন্টু 16 প্লাস 159 ইন্টু 2। এই সমীকরণটা আমরা কিরকম করবো একটু দেখে নিই। দেখার জন্য আমরা কিরকম এইটা সমীকরণ করছি, আমরা এই কাজগুলি আমরা প্রথমে আমরা এই প্রশ্নটা আমরা লিখে নিলাম। অর্থাৎ আমার প্রশ্ন দেওয়া মতো রয়েছে গিয়ে আমরা এখান থেকে দেখছি যে 159 ইন্টু 82 প্লাস 159 ইন্টু 16 প্লাস 159 ইন্টু 2। এখন আমরা এই সংখ্যাকে আমরা প্রথম বসিয়ে দিলাম, তারপর আমরা 82 করে দিলাম, তারপর আমরা 159 করলাম, তারপর আমরা 60 করলাম 16, তারপর আমরা 159, তারপর আমরা 2 করছি। এখন আমরা এই সমীকরণটা করতে গেলে আমরা 159 প্রথমে 159কে আমরা কমন নিয়ে নিলাম। তারপর পুরো যে অবস্থায় রয়েছে আমরা এখান থেকে 82কে প্লাস 82, তারপর প্লাস আমরা করছি 16, তারপর আমরা এখান থেকে 2 করছি। এখন 159 এবং আমরা পূরণ করছি আমরা 82, 16 এবং 2 সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 100 হয়েছে। অর্থাৎ 159 ইন্টু আমরা 100 যদি হয়ে যায়, তাহলে আমরা 15900 আমাদের রেজাল্টটা এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের আনসারটা এরকম হয়েছে। আমরা 2 নম্বর যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা এখান থেকে সরাসরি 3 নম্বর দেখবো যে 67 ইন্টু 78 প্লাস 67 ইন্টু মাইনাস 43 প্লাস 67 ইন্টু মাইনাস 25। এই সমীকরণটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। চলো দেখার জন্য আমরা কীরকম এটা সমীকরণ প্রথমে আমরা একটা পেপারের মধ্যে লিখে নিই। পেপারের মধ্যে আমরা কত নম্বর লিখছি, আমরা 3 নম্বর লিখছি, ঠিক আছে। আমরা এখান থেকে 3 নম্বর আমরা করে ফেললাম। তারপর আমরা এখান থেকে লিখলাম 67, তারপর আমরা 78, তারপর 67, তারপর মাইনাস 43, তারপর আমরা 67, তারপর 25 আমরা এরকম করলাম। এখন আমরা কীরকম করবো 67 ইন্টু 78, তারপর আমরা যোগ দিয়েছি আমরা প্লাস 67 মাইনাস 43, তারপর আমরা আবার প্লাস 67, তারপর আমরা মাইনাস 25 করেছি ইন্টু দিয়ে। আমরা 67কে আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা কমন নিয়ে নিলাম। তারপর আমরা যে বাকি অংশটা থাকছে 78 থাকছে, তারপর আমরা যোগ দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পেলাম যে মাইনাস এবং মাইনাস দুইটা সংখ্যা হয়েছে 43 এবং 25 মিলে 68 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 67 এর সাথে আমরা যদি আমরা অর্থাৎ 78 থেকে আমরা 68কে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা এখান থেকে 10 পেয়ে যাবো। অর্থাৎ 67 ইন্টু 10 ইকুয়াল টু আমরা 670 আমরা আনসার দেখতে পারলাম। আমরা এই 2 নম্বর আমরা কমপ্লিট অর্থাৎ আমরা এখান থেকে 2 নম্বর কমপ্লিট করেছি। 2 নম্বর কমপ্লিট করার পর আমরা এখান থেকে সরাসরি 4 নম্বরে চলে যাব। অর্থাৎ আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলছি, আগে তো আমরা 2 নম্বর কমপ্লিট করলাম। এখন আমরা 4 নম্বর চলে যাচ্ছি, অর্থাৎ 999 ইন্টু 99 প্লাস 99। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করব, এখান থেকে আমরা লিখতে পারি যে 999 ইন্টু 99 প্লাস 99। আমরা এখান থেকে যে প্রথমে আমরা এই 99কে আমরা কমন নিয়ে নিই,
যদি আমরা প্রথমে নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে 9 আমরা করলাম, তার সাথে আমরা 1 করে দিলাম, অর্থাৎ দুইটা সংখ্যাকে আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পারলাম যে 99 রয়েছে, আমরা এখান থেকে 99 এর সাথে আমরা 1 যোগ যদি করে দিলাম 1000, অর্থাৎ আমরা 99 এর সাথে আমরা 1000 যদি পূরণ করে দিই তাহলে আমরা 99,000, অর্থাৎ আমরা এখান থেকে 99,000 হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি করতে পারলাম, সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এই অঙ্কগুলি দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি কি অসুবিধা হয়েছে। এরপর আমরা এখান থেকে 6 নম্বরে চলে যাব। আমরা 6 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি 58 দেখতে পারলাম। তারপর আমরা এখান থেকে ইনটু দেখতে পাচ্ছি যে 47, তারপর আমরা প্লাস 90 অর্থাৎ 94। আমরা এই অঙ্কটা কীরকম করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা প্রথমে এই অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে প্রথমে লিখে নিই। 6 নম্বর আমরা এখানে লিখলাম, ঠিক আছে। 6 নম্বর লেখার পর আমরা এখান থেকে দেখলাম 58, ঠিক আছে, 58 করে দিলাম। তারপর আমরা পূরণ করে দিচ্ছি 47 করলাম। তারপর আমরা যোগ করে দিলাম কত, আমরা এখান থেকে 94, ঠিক আছে। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম সমাধান করব, প্রথমে আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা পূরণ করছি, অর্থাৎ 58 এর সাথে 47 আমরা করে দিলাম, অর্থাৎ 7 8 আমরা দেখতে পাচ্ছি যে 56, 6 হাতে 5, 4 5 7 35 এবং 5 40 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পারলাম 8 4 হাতে আমরা দেখতে পাচ্ছি যে 32 2 হাতে 3 এবং 20 হাতের 3 23 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে 6 2 7 2, অর্থাৎ 2 7 আমরা এখান থেকে 2 6, তার সাথে আমরা 94 আমরা যদি যোগ করে দিই, অর্থাৎ 94 আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে 0, এখান থেকে আমরা দেখতে পারলাম যে 9 2 11 হাতে রেখে 12 2 হাতে 1 এবং 7 হাতে রেখে 8 এবং 2 আমরা, অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখলাম 2820। এই কিন্তু এখান থেকে 6 নম্বরের কিন্তু বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু এবার কিন্তু আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব, অর্থাৎ 6 নম্বর কমপ্লিট করার পর আমরা এখান থেকে সরাসরি 7 নম্বরে চলে আমরা এখান থেকে সরাসরি 7 নম্বরে দেখতে পারবো যে অনুশীলনী 2 অর্থাৎ একের ক্লাস 7 আমরা এখান থেকে শুদ্ধ উত্তর বেছে বের করব। আমরা এখান থেকে শুদ্ধ না অশুদ্ধ বিচার করব, সেটা আমরা ভেরিফিকেশন করব, সেটা সঠিক কি বেঠিক আমরা সেটা কীরকম ভেরিফিকেশন করব। তো প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পারলাম যে -7 রয়েছে, তারপর আমরা পূরণ দিয়ে আমরা 15 করেছি, তারপর ইন্টু দিয়ে আবার আমরা -4 করেছি, ইজিক্যাল টু আমরা -7 ইন্টু 15 করেছি, প্লাস দিয়ে আবার মাইনাস করে আমরা কি করেছি -7 এবং ইন্টু দিয়ে আমরা আবার -4 করেছি। তো এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করব, অর্থাৎ শুদ্ধ না অশুদ্ধ বিচার করব, আমরা একটা প্রশ্নে এইরকম লিখে নিলাম। লেখার পর আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে -7 রয়েছে প্রশ্নে দেওয়া মতো, ইন্টু আমরা 15 করেছি, ইন্টু আমরা -4 করেছি, ইজিক্যাল টু -7 রয়েছে, ইন্টু আমরা 15 করেছি, প্লাস আমরা দিয়ে আবার -7 করে আবার ইন্টু দিয়ে আমরা -4 করেছি। অর্থাৎ এইরকম যদি এইটা সমীকরণ থাকে তাহলে আমরা এইটার সমাধান কীরকম করব, আমরা এখান থেকে দেখতে পারবো যে 7 আমরা ইন্টু রয়েছি, ইন্টু 15 রয়েছে, 15 আমরা ওখান থেকে দিয়েছি, আমরা এখান থেকে মাইনাস দিয়ে আমরা -4 করে দিলাম। তারপর আমরা যে অবস্থায় রয়েছে আমরা হুবহু করছি। আমরা এখান থেকে দেখলাম যে -7 যে অবস্থায় রয়েছে আমরা 4 15 60 হয়েছে মাইনাস দিয়েছি, ইজিক্যাল টু আমরা দেখতে পারবো এই জায়গা থেকে কিন্তু আমরা 5 15 সাথে আমরা দেখতে পাচ্ছি 105 প্লাসে মাইনাসে মাইনাস, তার সাথে আমরা দেখতে পারলাম যে এখানে প্লাস চিহ্ন দিয়ে মাইনাসে প্লাস হয়েছে 28 হয়েছে, 4 সাথে আমরা দেখতে পাচ্ছি 28। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পারবো যে 7 মাইনাস রয়েছে এবং 60 মাইনাস রয়েছে, আমরা এখান থেকে মাইনাসে প্লাস হয়েছে এবং 4 সাথে 42 অর্থাৎ 420 হয়েছে এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 108 এর সাথে আমরা এখান থেকে কিন্তু সরাসরি আমরা এই সংখ্যাটাকে আমরা যদি অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো যে উভয় সংখ্যাটা কিন্তু আমরা অশুদ্ধ দেখতে পারলাম। তাই আমরা এখান থেকে প্রথম স্টেটমেন্ট যেটা রয়েছে অর্থাৎ প্রথম প্রশ্ন যেটা রয়েছে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি অশুদ্ধ। এখন আমরা কিন্তু সরাসরি 2 নম্বর দেখব, যে 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি -6 ইন্টু 23 ইন্টু -2 ইজিক্যাল টু আমরা -2 ইন্টু -6 ইন্টু আমরা 23 করব। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, আমরা এখান থেকে করার জন্য আমরা 2 নম্বরটা এই জায়গার মধ্যে লিখে নিলাম যে -6 ইন্টু 23 ইন্টু আমরা -2 করলাম, তারপর ইজিক্যাল টু দিয়ে আমরা -2 ইন্টু -6 ইজিক্যাল টু ইন্টু আমরা করছি 23। এখানে আমরা কি করব, আমরা এখান থেকে -6 যে অবস্থায় রয়েছে 2 23 আমরা দেখতে পাচ্ছি 46 প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে দেখতে পেলাম আমরা 2 6 12 মাইনাসে প্লাস ইন্টু আমরা 23 করলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 46 হয়ে আমরা 276 হয়েছে এবং আমরা এখান থেকে 12 এবং 23 পূরণ করে আমরা দেখলাম 276 হয়েছে, অর্থাৎ উভয় পাশটা আমরা এখান থেকে কিন্তু সমান সমান দেখতে পেলাম, অর্থাৎ আমরা স্টেটমেন্টটা শুদ্ধ বলতে পারি।
আমরা এখান থেকে যদি 2 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 3 নম্বর আমরা দেখব যে -5 ইনটু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে -3 ইনটু দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট আমরা +2 দিয়ে ইনটু 2 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপর ইজিক্যাল টু দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি -5 ইনটু আমরা করে দিচ্ছি যে মাইনাস আবার 3 ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা আবার 2 দিয়েছি। আমরা এই প্রশ্নটা কিন্তু একটা খাতার মধ্যে আমরা লিখে নেব। লেখার পর আমরা এটা কিরকম করছি প্রশ্নে দেওয়া মতো যেরকম রয়েছে আমরা এখান থেকে প্রশ্নটা আমরা প্রথমে লিখে নিলাম। লিখলাম। তারপর আমরা এখান থেকে -5 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 ছয় 12 কিন্তু 2 3 এ 6 হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস আমরা 6 দিয়েছি মাইনাস ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি -5 ইনটু আমরা দেখতে পাচ্ছি যে এখানে -3 ইনটু আমরা 2 দেখতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 30 হয়েছে এবং এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 5 15 মাইনাসে মাইনাসে প্লাস এবং ইনটু 2 হয়েছে। আমরা এখানে 30 ইনটু 30 আমরা এখান থেকে দেখতে পেলাম যে স্টেটমেন্টটা কিন্তু শুদ্ধ হয়েছে। আমরা 3 নম্বর কমপ্লিট করেছি। এখন কিন্তু আমরা 4 নম্বরে আমরা দেখব। 4 নম্বরে আমরা প্রশ্ন কিরকম আমরা দেখতে পারবো একটু দেখে নিই। -175 ইনটু -1 ইজিক্যাল টু -71 অর্থাৎ আমরা 171 মাইনাস যেটা রয়েছে আমরা দুইটা সংখ্যা পূরণ করার পর মাইনাস চিহ্ন দুইটা দিয়ে আমরা পূরণ করলে সেটা শুদ্ধ হবে অর্থাৎ সত্য না মিথ্যা হবে আমি সেটা ভেরিফিকেশন করে নিই। আমরা এখান থেকে স্বাভাবিক অবস্থায় দেখতেই বুঝতে পারছি যে মাইনাস এবং মাইনাসে মিলে প্লাস হয়েছে এবং আমরা এখান থেকে মাইনাস রয়েছে আমরা এখান থেকে 75 এর সাথে এক দিয়ে যদি পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 75 একে 75 হয়েছে 175 তার সাথে মাইনাস দেখতে পাচ্ছি আমরা যাতে প্লাস একদিকে হবে এবং একদিকে মাইনাস আমরা স্বাভাবিক অবস্থায় স্টেটমেন্টটা আমরা ভুল হিসাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটু ভেরিফিকেশন করে নিই দেখি আমরা কীরকম আমরা এই অঙ্কটা করতে হয়। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা করার জন্য আমরা 175 আমরা প্রশ্নের মতো ইনটু আমরা দিয়েছি -1 ঠিক আছে। আমরা এই অবস্থা দিয়ে আমরা ইজিক্যাল টু 175 আমরা করে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে 175 এ মাইনাস এবং এই দুইটা সংখ্যা যদি আমরা মাইনাস হয়ে যায় তাহলে আমরা প্লাস হয়ে যাবে 175 ইজিক্যাল টু আমরা 175 মাইনাস করে দিলাম অর্থাৎ আমরা এই স্টেটমেন্টটা কিন্তু আমরা অশুদ্ধ দেখতে পেলাম। ঠিক আছে, আমি আগেই বলেছি আমরা কিছু মৌখিক হিসাবে আমরা ডিসকাস করে সেইগুলি সমাধান করতে পারবো কিন্তু যেভাবে আমরা লিখিত অবস্থা করব সেটা প্রমাণ সাপেক্ষে আমরা কাজটা করতে হবে। আমরা কিন্তু 5 নম্বরে এখন চলে যাচ্ছি অর্থাৎ -25 ইনটু -4 রয়েছে ইনটু 0 ইজিক্যাল টু 100 আমরা এই সমীকরণটা আমরা কীরকম করব এই সমীকরণটা করতে গেলে আমরা প্রথমে একটা লিখে নিলাম অর্থাৎ -25 ইনটু -4 ইনটু 0 ইজিক্যাল টু 100 এই সমীকরণটা করতে গেলে অর্থাৎ আমরা দেখতে পারলাম যে প্রথম মাইনাস এবং মাইনাস রয়েছে মাইনাস এবং -4 এর সাথে আমরা 25কে আমরা মাইনাসে মাইনাস কিন্তু পূরণ করে দিলাম আমরা 100 পেয়েছি প্লাস ইনটু আমরা কি করেছি আমরা 0 দিয়ে আমরা কি করব পূরণ করব অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা যখন পূরণ করব তখন আমাদের আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আমরা 0 পেয়ে যাব এবং উল্টা সাইডে সমান চিহ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি 100 হয়েছে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 0 সাথে 100টা কিন্তু সমান নয় অর্থাৎ নট ইজিক্যাল টু আমরা এখান থেকে কিন্তু অশুদ্ধ আমরা লিখে নিতে পারি যে এটা কীরকম অশুদ্ধ হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আগের যে অঙ্কগুলি করতে পারলাম যে 6 নম্বর যে অঙ্কটা করলাম তারপর আমরা সরাসরি এখান থেকে 7 নম্বর কমপ্লিট করেছি 6 নম্বর পর্যন্ত 6 নম্বর বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর করেছি। তারপর আমরা এখান থেকে 5 নম্বর যেটা আছে বিনিময় এবং সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কমপ্লিট করে ফেলেছি এবং 4 নম্বর যেটা উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 এবং 6 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। 7 নম্বর আমরা যেটা হয়েছে কি আমরা যেটা সত্যাসত্য বিচার করার জন্য আমরা 1 নম্বর 2 নম্বর কমপ্লিট করে ফেলেছি। টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য আমরা 3 নম্বরটা করতে পারছি না যার জন্য আন্তরিক হিসাবে দুঃখিত। আমরা এই ভিডিওগুলো এবং 1 নম্বর যেটা গুণফল নির্ণয় করে আমরা সেই গুণফল নির্ণয় করে 1 নম্বর করেছি 2 নম্বর করেছি 3 নম্বর করেছি তারপর 4 নম্বর করে ফেলেছি 5 নম্বর কমপ্লিট করে ফেলেছি 6 নম্বর কমপ্লিট করে ফেলেছি 7 এবং 8 তার সাথে 9 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। তাই তোমরা সরাসরি এই ভিডিও অর্থাৎ চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে বাকি এই অঙ্কগুলি দেখে নিতে পারো তোমাদের যে সম্পর্কিত এই টপিকের ভুল ত্রুটিগুলি যেটাই থাকুক না কেন বুঝতে অসুবিধা হয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তাই তোমরা ভালো হিসাবে এটা প্র্যাকটিস করবে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের অনেক উপকারে আসবে এবং নিজে একটু অ্যাডভান্স লেভেলে কিছু অঙ্ক ম্যাথস অর্থাৎ শিখতে পারবে। তাই আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের জন্য 1.2 এর আমরা অনুশীলনী ক্লাস 7 এ যে অঙ্কগুলি করতে পারলাম প্রত্যেকটি আমরা সহজ হিসাবে সহজ মেথডে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমরা বেশি বেশি করে বসে প্র্যাকটিস করবে এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে আসবো। ধন্যবাদ।